আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাইয়েরা, আশা করি ভালো আছেন। দেখেন, আমাদের এই সফটওয়্যারটি মূলত এমনভাবে ডিজাইন করা যে একজন ব্যবসায়ী ভাই তার বিভিন্ন সমস্যার কারণে তার ব্যবসা নিয়ে একটু ঝামেলার মধ্যে থাকে। যেমন উনি 1000 পিস প্রোডাক্ট কিনছে, কিন্তু স্টকে যায় দেখলো 800 পিস আছে, 200 পিসের কোনো খবর নাই। তার মানে বিক্রি হয়েছে না কি হয়েছে এটা আসলে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় উনি দোকানে থাকতে পারে না, সেই সময় অনেক সময় ওনার প্রোডাক্ট চুরি হয়, কেউ নিয়ে যায় বা বিক্রি করে ফেলে সেলসম্যানরা, সেটার হিসাব দেয় না ঠিক মতো। ব্যবসাটা হচ্ছে এমন একটা সমস্যার জিনিস, যদি সমস্যা মনে করেন ব্যবসায়ী ভাইদের, যারা আমরা ক্ষুদ্র ব্যবসা করি, যারা আমরা ছোট দোকান ম্যানেজ করি, তাদের জন্য খুবই ডিফিকাল্ট একা বিষয়টা ম্যানেজ করা। যেমন একটা কথা আছে যে নিজের ব্যবসায় নিজে না থাকলে সেই ব্যবসা করা যায় না। আসলে দেখেন, 24/7 বা 24 ঘন্টা একটা বিষয় কিন্তু লেগে থাকা সম্ভব হয় না। আমাদের অনেক বাহিরে কাজ থাকে, প্রোগ্রাম থাকে, দাওয়াত থাকে, বাহিরে যেতে হয়, মাঝে মধ্যে একটু ঘুরতে যাওয়া লাগে। তখন কি করতে হয়, দোকানটা বন্ধ করে যেতে হয় যদি কর্মচারী না থাকে। আর কর্মচারী থাকলেও যেটা হয়, বিশ্বাস করে যাব কি না কি হয়, আসলে আসার পরে আমার প্রোডাক্টের সব ঠিকঠাক থাকবে কি না, এই একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। আবার আরেকটা সমস্যা হয় যে আপনি যখন দোকানে থাকতেছেন না, তখন হিসাবটা প্রপারলি থাকতেছে না। বিক্রি করলো 10,000 টাকা, আপনাকে হিসাব দিল 5,000 টাকা। তো এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমাদের এই সফটওয়্যারটা কীভাবে কাজ করে সেটা এক নজরে আপনারা এই ছোট্ট ভিডিওতে দেখতে পারবেন। এবং বিস্তারিত আপনারা আমাদের গুগল মিটে যখন আসবেন অথবা আপনাদের অফিসে আমাদেরকে যখন ইনভাইট করবেন, আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো। তো আমি এখন দেখানোর চেষ্টা করব অল্প সময়ের মধ্যে যে আসলে দৈনন্দিন হিসাবটা কিভাবে থাকে এবং স্টকটা কিভাবে এই সফটওয়্যারটা মেনটেন করে। তা আমি শুরু থেকেই যাই, একটা প্রোডাক্ট অ্যাড করি, যে কোনো একটা প্রোডাক্ট। আমি এখানে একটা প্রোডাক্ট অ্যাড করলাম, লাইক গ্যাস লাইট। এখন এই গ্যাস লাইটটা আমি দিলাম হাউস ক্যাটাগরিতে। এটা পিস হিসাবে বিক্রি হবে। এটা আমার 20 টাকা বিক্রি আর 10 টাকা কেনা। আমি এইভাবে একটা গ্যাস লাইট আমি এন্ট্রি করলাম। এখন আমার কথা হচ্ছে যে এটা তো আমার স্টক 0 আছে। আমি যদি এখন গ্যাস লাইট আমি সার্চ দিই যে এটা স্টক 0, তা আমি এখন এটা পারচেস করি। আমি এটা সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করি, লাইক মনসুর আলী, ওনার কাছ থেকে আমি গ্যাস লাইটটা পারচেস করতেছি। আমি 100 পিস পারচেস করলাম। 100 পিস পারচেস করার পর আমার 1000 টাকা বিল আসছে, সেটা আমি পরিশোধ করলাম অথবা করলাম না, দুইটা সিস্টেমে আছে। আমরা বিস্তারিত ভিডিওতে বা যখন আপনারা গুগল মিটে আসবেন আমরা দেখাবো। আমি নগদ টাকায় পারচেস করলাম। এখন আমার এটা 1000 পিস স্টকে আছে কি না আমি একটু চেক করি। আমার 100 পিস স্টকে আছে। 1000 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে কিনেছি, 2000 টাকা বিক্রি করব, এখানে লেখাই আছে। আচ্ছা, এখন আমি মালিক হিসাবে দোকানে আছি, কল্পনা করতেছি মালিক হিসাবে আমি দোকানে আছি। আমি মালিক হিসাবে গ্যাস লাইটটা নিলাম, 10 পিস বিক্রি করলাম, 200 টাকা দাম আসলো, পেড দিলাম, অর্ডার নিয়ে নিলাম, কাজ আমার শেষ। এখন কয় পিস স্টকে আছে সেটা আমরা চেক করব, আমাদের মনে আছে কি না যে আমরা 10 পিস বিক্রি করে ফেলছি, কিন্তু আমাদের এখন 90 পিস আছে। এখন আপনার কাছে একটা ফোন আসলো যে আপনার এখনই একটা জায়গায় যেতে হবে, আস্তে আস্তে বিকাল হবে, দোকান বন্ধ করে যেতে হবে অথবা দোকানে কাউকে বসায় যেতে হবে। তো এখন তো এই গ্যাস লাইট আপনি 90 পিস রয়ে গেছে, এই 90 পিস গ্যাস লাইটের চিন্তায় তো আপনি যেতেও পারবেন না, বা গেলেও দোকান বন্ধ করে যেতে হবে। দোকান বন্ধ থাকলে সেল বন্ধ, মানে আপনার ইনকাম বন্ধ। তো এইটার সমাধান কি? এইটার সমাধান হচ্ছে, আপনি যখন দোকান থেকে যাবেন, আপনি সুন্দর করে আপনার যে অপারেটর আছে, মানে আপনার যে সেলসম্যান আছে, ওর আইডিটা লগ ইন করে দিবেন। আমি ওর আইডিতে যাচ্ছি, ওর আইডিতে যেয়ে আমি ওর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। ওর আইডি পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন সফটওয়্যারটা পুরো ফাঁকা হয়ে গেছে, তেমন কিছুই নাই, শুধু সেলস আর পজ, মানে পয়েন্ট অফ সেল আর সেলস লিস্ট, এই দুইটা আছে। তো আমরা কেন এই দুইটা রাখছি, এটারও একটা যুক্তিকতা আছে যে ও যদি সবই দেখতে পারে তাহলে তো আপনার ব্যবসাও করবে কিছুদিন পরে, এটা তো আরেক প্রবলেম। তো এটা তো করা যাবে না, তাই ওরে আপনি লিমিটেড করে দেন, ওরে আপনি
সংকুচিত করে দেন, মানে ওর ওর হিসাবটা ওরটা ও রাখুক, ওরটা ও করুক, ওর যতটুকু করার দায়িত্ব। তো ওর করার দায়িত্ব হচ্ছে পজ দিয়ে সেল করা। ওর কাছে গ্যাস লাইট কিনতে আসছে কেউ, ও গ্যাস লাইট বিক্রি করলো, ও আবার 20 পিস বিক্রি করলো, তো 20 আর আগের 10, 30 পিস আমার গ্যাস লাইট বিক্রি হয়েছে। তো এখানে একটা কাজ আপনারা করতে পারেন, যে যখন আপনারা চলে যাবেন দোকান থেকে তখন বলে রাখবেন যে তুমি কাস্টমারের নাম নাম্বার সহ প্রোডাক্ট সেল করবা। এটা একটা কারণ আমি বলি, চুরি ধরার জন্য। নাম নাম্বার সহ যখন সেল করবে, ও যদি কোনো মাল এখানে ধরেন যে একটা তো শয়তানি থাকতেই পারে যে ভাই উনি আসছিল, এটাতে তো 10 টাকা লাভ আছে, আমি ওনার 2 টাকা কমে 18 টাকায় বিক্রি করছি, ও চাইলে কিন্তু এটা কমাইতে বাড়াইতে পারবে। যদিও এটা আমরা বন্ধ করতে পারি, কিন্তু এটা বন্ধ করি না কেন, এটা বন্ধ করলে অনেক সময় আপনাদের সমস্যা হয়। আচ্ছা যাই হোক, আমি ওরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, তো নাম নাম্বার সহ এখানে সেল করলো। তাহলে আপনার কি হবে, আপনি যখন পরবর্তীতে দোকানে আসবেন চাইলে ভেরিফাই করতে পারবেন। আর যদি আমাদেরকে বলেন যে ও এটা মানে এখানে কম দামে সেল করতে পারবে না, আমরা সেটাও করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, জাস্ট আপনি একবার বললেই হবে। তা আমি এখানে ও 20 পিস মাল সেল করলো, তো রহিম 20 পিস মাল এখানে সেল করতেছে, 400 টাকায় 20 পিস মাল সেল করছে। তো রহিমের কাজ শেষ। রহিম এখন কি দেখবে, রহিম এখন জাস্ট এই যে এখানে সেল লিস্টটা দেখতে পারবে, কাস্টমারকে ভাউচার দিয়ে দিবে, সে আর কিছু দেখার তার কোনো অধিকার নাই। এখন আপনি সন্ধ্যার পরে বা 8টার পরে দোকানে আসছেন, আইসা বললেন এই আমার গ্যাস লাইট কয় পিস আছে, গ্যাস লাইটের কী অবস্থা দেখি। তখন আপনি সুন্দর করে দেখলেন গ্যাস লাইটের হিসাবে গিয়ে যে আমার গ্যাস লাইট 70 পিস আছে। হ্যাঁ, আমি না 10 পিস বিক্রি করে গেলাম, বাকি 20 পিস কই গেল? সেল লিস্টে যান, আপনি এখানে দেখেন আপনার এখানে বাকি 20 পিস বিক্রি হয়ে বসে আছে এবং আপনি 200 টাকা প্রফিট করছেন। তো আপনারা যারা মানে দৌড়াদৌড়ির উপরে থাকেন, বিভিন্ন ব্যস্ততা থাকে, তারপরে কর্মচারী দিয়ে দোকান পরিচালনা করেন, তারা কিন্তু এই ধরনের একটা সিস্টেম ব্যবহার করার ফলে আপনি অনেকটা স্বাধীন হয়ে যাবেন, আপনার ব্যবসাটাকে আপনি আরও বড় করতে পারবেন, সুন্দর করতে পারবেন। কারণ কি, যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি যত বেশি ব্যবসার পিছনে রিসার্চ করবেন, ঘাটাঘাটি করবেন, 2-3টা কানেকশন তৈরি করবেন। এখন একজনের কাছ থেকে মাল নেন, এখন আপনার যদি একটু সময় নিয়ে আরেকটা লোকের সাথে পরিচিত হতে পারেন, তাহলে কিন্তু আপনার মালের দাম 5 টাকা কমতে পারে, আবার আপনার সুযোগ বাড়তে পারে, মালের কোয়ালিটি ভালো হইতে পারে। এই ধরনের বিভিন্ন ছোট ছোট থিঙ্কিং থাকে। তো আমরা 500 মানে 500-র উপরে ক্লায়েন্ট, এই যে এখানে দেখেন 590 জন, মানে 500-র উপরে ক্লায়েন্ট, প্রায় 600-র কাছাকাছি ক্লায়েন্টকে কিন্তু আমরা এই সার্ভিসটা দিচ্ছি। তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই সফটওয়্যারটা ইউজ করতেছে এবং ব্যবহার করে মজা পাচ্ছে। আমরা 2018 সাল থেকে কাজ করি। আমাদের যে ফেসবুক পেজটা আপনারা এখন যেটা দেখেন, এটা আমাদের দ্বিতীয় পেজ, মানে 5ই আগস্টের পরের পেজ, এই জন্য 2.0 দিয়েছি। আমাদের আগের পেজে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে এখানে হাজার হাজার কাস্টমারদের বিভিন্ন রিভিউ, বিভিন্ন দোকানের ছবি তারা ব্যবহার করতেছে, এগুলো আমরা দিয়ে রাখছি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনারা যারা ক্ষুদ্র ব্যবসা করেন বা ছোট পুঁজিতে ব্যবসা করেন, আপনারা অনেক সময় হিসাব ঠিক রাখার না, হিসাব ঠিক না থাকার কারণে আপনারা খেয়ে হারায় ফেলেন, আপনারা ব্যবসা বন্ধ করে দেন। আসলে যদি একটু সিস্টেমিক ওয়েতে কাজ করেন তাহলে এই ধরনের কিছুই ঘটবে না। এই সফটওয়্যার অনেক হিডেন ফিচার আছে, এগুলো যখন আপনি 1 বাই 1 ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই নক দিবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।